বন্ধুরা, আজকে আমি একটা গাজরের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, বিলাসপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গাজরের হালুয়া। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি গাজর নিয়ে নিয়েছি। আজকে আমি এই গাজর দিয়ে গাজরের হালুয়া বানাবো। তো তোমরা এই পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমি এই গাজরটাকে কেটে ভালো করে ধুয়ে নেওয়া যাক। এই যে গাজরটা আমি প্রথমে কেটে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, উপরের অংশটা আমি কেটে দিচ্ছি। এই যে এই নিচের অংশটা কেটে দিচ্ছি। এবার গায়ের এই খোসাটাকে আমি কেটে নিচ্ছি। এই যে এইভাবে আমি সমস্ত গাজরগুলোকে কেটে নেব। এই যে এইভাবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি গাজরগুলো সব কেটে নিয়েছি। এবার জলে ভালো করে আমি ধুয়ে নেব। যে গাজরগুলো জলে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমার সমস্ত গাজরগুলো ধোয়া হয়ে গেছে। গাজরের হালুয়া করতে লাগবে গাজর, কাজু নিয়ে নিয়েছি, এখানে কিশমিশ, 3টে এলাচ নিয়ে নিয়েছি, এখানে ঘি নিয়ে নিয়েছি, দুধ নিয়ে নিয়েছি, চিনি নিয়েছি। এগুলোই লাগবে গাজরের হালুয়া করতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে গাজর নিয়ে নিয়েছি। এই গাজরটা আমি ঘষণের সাহায্যে এই যে এইভাবে আমি ঘষে নেব। এই যে এইভাবে আমি সমস্ত গাজরগুলো ঘষে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার সব ঘষের সাহায্যে ঘষা হয়ে গেছে। এই যে এদিকে রান্না জামা সব হয়ে গেছে, আমি উনানটাকে ধরে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনানের উপর আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, এটা কড়াইয়ের মধ্যে আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা একটু গুলছে, দেখো ঘিটা গাঢ় হয়ে গেছে। এই যে গালিয়ে নিলাম। এবার এই গাজরগুলো এই ঘিয়ের মধ্যে আমি ছেড়ে দিলাম। এবার এইটা লাল লাল করে একটু ভেজে নেবো হালকা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি লাল লাল করে হালকা ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেবো। এই যে আমার গাজরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। উনানে আবার কড়াটা বসিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। এই দুধটা কিছুক্ষণ ধরে জাল হবে, আমরা একটুখানি গাঢ় করে নেব। দুধটা কিছুক্ষণ ধরে দেখো বন্ধুরা, আমি দুধটাকে গাঢ় করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থাকতে গাজরগুলো ঘি দিয়ে ভেজে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নিলাম। কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি চিনি, দিয়ে দেবো কাজু, এলাচ দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবো। কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার গাজরের হালুয়া হয়ে গেছে। এবার এই যে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি। আমার গাজরের হালুয়া হয়ে গেছে। বন্ধুরা, তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, খুব সুন্দর ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার গাজরের হালুয়া হয়ে গেছে। ওদেরকে দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমরা গাজরের হালুয়া খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ।
খুব সুন্দর আছে বন্ধুরা। তোমরা যদি এরকম রেসিপি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ। পরের ভিডিওতে তোমরা এটা অবশ্যই পেতে পারো। দেখো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, আমি জানি আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি আসতে পারি। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ধন্যবাদ।